তারিখ মাধুরীর জীবনে এক গুরুত্বপূর্ণ এক অভিশপ্ত দিন বলা যায় সেই দিনটাকে। সেখানে মাধুরীর ইয়েতে লেখা ছিল যে আমার দ্বিতীয় জন্মদিনই সত্যি। এই দিনটা চলে এসছে 18ই মে। আজ থেকে প্রায় 14 বছর আগে 2010 সালে এক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। যেই অ্যাক্সিডেন্টটা মানে শুধু মাধুরীর নয়, আমাদের দুজনার জীবনের বড় একটা মোড়, একটা টার্নিং পয়েন্ট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। কালকে তো সন্ধ্যার পর থেকে আবহাওয়াটা খুব সুন্দর দিয়েছে, কোথাও বৃষ্টি হয়েছে, মালদা ফালদা শুনেছি। আমাদের এখানে খুব সুন্দর হালকা ঝড় ঠিক হয়নি, হাওয়া দিয়েছে, কিন্তু এখন দেখছি আবার গরম পাচ্ছে। তো আমার সকালে তো আজকে আবার কাজ দিদি আসেনি, কাজ বলেই গেছে। তো আমি আবার বাসন টাসন মিলিয়ে ঘরটা মুছে এবার স্নান করেছি। আর মাধব এ ফাঁকে বলছে আমি পুজো রেখে না, আমি যখন সব ভিজে গেছে চান করবো, তো ও লতিটা কেটে দিল। লতি করবো, লতির জন্য পেঁয়াজ রসুন টসুন আর ডিমের আমলেট হবে। আর এটা একটু জ্যান্ত মাছ আছে কয় পিস, এটা দিয়ে একটু চচ্চড়ি গা মাখা হবে। আর এখানে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ, এই যে কাঁচা কুমড়ো সেদ্ধ দিয়েছি, আর ভাত হচ্ছে। এই হচ্ছে রান্নাবান্নার গল্প। লতিটা কাটাতে আমার খুব হেল্প হয়েছে, অত সুন্দর কাটে না, কিন্তু কেটেছি তো ফিনিশিং অত ভালো দিতে পারিনি। আমি একটু কেটে দিয়েছি এটা, কারণ লতি কাটতে অনেক টাইম লাগে, অনেক দিন হয়েছে এনেছে, কিন্তু কাটার জন্য দৌড়ি করে রান্না তো আর হয়ে ওঠে না গরমে। আজকে আমি বললাম লতিটা অনেকদিন হয়েছে, শুকিয়ে যাবে, তুমি কেটে দাও। তো বসে বসে কেটে দিয়েছে, আমি তুলে দিয়ে এসে তারপর আবার সব ধুয়ে টুয়ে রেডি করলাম। এখন মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে, আজকে দেরি হবে সব কিছু। তো চলো রান্না বান্না করে নিই, তারপর উলি বাবাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে এখনো হয়ে এসছে। আমি এখনো সন্ধে দিই নেই, হয়তো 6টা 10-15 বাজে। তো মেয়ের জন্য একটু গ্লুকন্ডি করছি। চরম গরম, জিভ বেরিয়ে যাচ্ছে, এত গরম না বাবা, কবে যে হবে ঝড় না বৃষ্টিটা। এত গরম, আসলে গরমটা বাড়লে, অত্যাধিক গরম হলে তারপরে তো একটা কিছু হয়, কারণ সেজন্য আমাদেরকে ভগবান বলছে ধৈর্য ধর দেবো। তো মেয়েকে তো বারবার একটু গ্লুকন্ডির জল খাওয়াচ্ছি। আর এখানে দুধটা বসিয়ে দিয়ে যাই, মাদক ছানাটা করে নেবে। ছানা মেয়ের যে সন্ধ্যাবেলা ছানা খায়, দুধটা বসিয়ে দিয়ে ওকে গ্লুকন্ডি খাইয়ে গা ধোবো। পুরো ভেবেছি এখন ধোবো না, শোয়ার সময় ধোবো। বারবার এমনি আগে কাশি হচ্ছিল, কিন্তু এখন পুরো নাইটি ফাইটি সব ভিজে গেছে। এই তো দুপুরবেলা কটা, দুপুর 2:30টার দিকে আবার স্নান করে পাল্টালাম, এখন আবার পাল্টাবো, এখন আবার সন্ধ্যা টন্ধে দেবো, সন্ধ্যা দিকে ভিজে যাবো আবার শোয়ার সময়। এরকম করে ঠান্ডাটা লেগে যাবে, কিছু করার নেই, কিছু পারি না গরম করতে করতে। অনেক কি পড়ে যায়, এগুলো খুব কষ্ট হয়। তো এখন গাটা ধুয়ে নেবো, আবার রাতে শোয়ার সময় করবো। মেয়েকে গ্লুকন্ডিটা একটু খাইয়ে দিই, আমি এরপরে এখন যাবো সন্ধ্যা পূজা দিতে। চলো সন্ধ্যা পূজা দিয়ে এসে আবার কথা বলবো। এখন নিয়ে বসেছি মুড়ি, চানাচুর, ভুজিয়া অল্প একটু ছিল, আর চানাচুর, আর এই যে লঙ্কার আচারটা দিয়ে মাখা হবে, পেঁয়াজ কুচি দেওয়া হবে, লঙ্কা কুচি দেওয়া হবে, মশলা করি। আমার ওই মশলাটা শেষ, জিরে ভাজাটা দিয়ে করি। আর এখানে বসিয়েছি ভাত, অল্প কয়টা রাতে মেয়ে আর মেয়ের ঠাকুমার জন্য। আর আমাদের এখন টিফিন হবে এটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts. হ্যালো বন্ধুরা, ডিমি মাধুরীর বন্ধুরা, এখন 10টা 20 বাজে। তো কালকের মতো আজকেও দায়িত্ব পড়েছে আমার ওপরে আজকের ভিডিওটা শেষ করা। আজকেও আমরা নিচে শোবো, কালকে ওপরে শুয়েছিলাম, আজকে নিচে শোবো। আজকে প্রচণ্ড গরম, বাইরে এখন একটু হালকা হালকা ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে, তো তবু গরম কমছে না, আমরা সেই জন্য নিচে যাব। তো
প্রস্তুতি চলছে। মাধুরী ঠাকুর প্রণাম করতে গেছে, রাতে শোয়ার আগে রোজ প্রণাম করে। আর মেয়েকে নিয়ে আমি এখন নিচে যাব। তো ভিডিওটা প্রায় শেষের দিকে। তো তোমরা গতকালকের যে 16 তারিখের ভিডিওটা ছিল, সেই ভিডিওর থাম্বনেলে একটা লেখা ছিল, দেখেছো নিশ্চয়ই, যে আগামী 18 তারিখ মাধুরীর জীবনে এক গুরুত্বপূর্ণ এক অভিশপ্ত দিন বলা যায় সেই দিনটাকে। সেখানে মাধুরীর ইয়েতে লেখা ছিল যে আমার দ্বিতীয় জন্মদিনই সত্যি। তোমরা অনেক দিন থেকেই অনেক ভিউয়ার্সরা, অনেক বন্ধুরা, ড্রিমি মাধুরীর বন্ধুরা জানতে চেয়েছো যে সেদিন কি বিষয়টা হয়েছিল, বা মাধুরীর গায়ে অনেক দাগ, পোড়া দাগ, এসব দেখে অনেক দিদিভাই, অনেক ভিউয়ার্সরা প্রশ্ন করেছিলেন যে জানার জন্য। তো মাধুরী বলেছিল যে কোনো একটা সময় আসবে, সেই সময়ে জানাবে। তো সেই দিনটা চলে এসছে 18ই মে। আজ থেকে প্রায় 14 বছর আগে 2010 সালে এক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। যে অ্যাক্সিডেন্টটা মানে শুধু মাধুরীর নয়, আমাদের দুজনার জীবনের বড় একটা মোড়, একটা টার্নিং পয়েন্ট। যে ঘটনাটা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে মানে ঘুরিয়ে দিয়েছিল আমাদের রাস্তাকে। তো কালকে সেই দিনটা, সেই জন্মদিনটা। কালকে সবাই পরবর্তী দিনের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে 18 তারিখের ভিডিওতে সবাই কিন্তু একসাথে জুড়ে থাকবে। সেদিনকে আমি থাকবো অনেকক্ষণ, আমি বিস্তারিত বলবো। অনেক দিন থেকে ভাবছি বলবো। একবার ভাবছিলাম বলবো না, যে কারোর সাথে শেয়ার করবো না, আবার ভাবছি না। কথায় বলে যে মানুষের আনন্দ আর দুঃখ, আনন্দ যদি হয় মানুষের সঙ্গে যত শেয়ার করা যায় তত আনন্দ বাড়ে, তেমনি দুঃখ যদি মানুষের সঙ্গে বেশি শেয়ার করা হয় তাহলে অনেক সময় দুঃখ কমে যায়। তো অনেক চিন্তাভাবনা করার পরে ভাবলাম এতে তো কোনো কিছুর লুকানোর জিনিস নয়, বা কোনো ইল্লিগাল কিছু নয়। যেটা ঘটনা ঘটেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য বলছি 18 তারিখ বা কালকের ভিডিওগুলো অবশ্যই তোমরা সবাই জুড়ে থেকো। সবাই খুব খুব ভালো থেকো। আমরা এখন নিচে যাব শুতে। তো সবাই ভালো থাকবে। আজকে মাধুরীর তরফ থেকে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, বাই বাই।